তাহলে আসুন জানি মমতা ব্যানার্জি কে ছিলেন। 1970 সালে কংগ্রেস জয়েন করেন এবং 1976 থেকে 80 সাল অবধি তিনি জেনারেল সেক্রেটারি ছিলেন মহিলা কংগ্রেসের। 1984-তে যাদবপুর কেন্দ্রে লোকসভা ইলেকশনেতে সিপিআই ভেটারান লিডার সোমনাথ চ্যাটার্জিকে তারপর তিনি জেনারেল সেক্রেটারি হন অল ইন্ডিয়া ইউথ কংগ্রেসে। 1991 সালে তার জেদ হওয়ার পর তাকে ইউনিয়ন মিনিস্টার অফ স্টেট HRD ইউথ অ্যাফেয়ার্স, স্পোর্টস অ্যান্ড ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট বানানো হয়। বাট 1991 সালে একটা দুঃখজনক ঘটনা ঘটেছিল। সিপিআইএম গুন্ডা লালু আলমের দ্বারা তার মাথা ফ্র্যাকচার্ড হয়েছিল। তিনি র্যালি করছিলেন কংগ্রেসের হয়ে হাজরা ক্রসিংয়ে। 1993 সালে তাকে রাইটার্স বিল্ডিং থেকে বার করে দেওয়া হয়, সেই সময় চিফ মিনিস্টার জ্যোতি বসুর অর্ডারে। 1999-তে তিনি এনডিএ জয়েন করেন এবং রেলওয়ে মিনিস্ট্রি। 1997-তে মমতা ব্যানার্জি নতুন দল তৃণমূল কংগ্রেস গঠন করেন। সালেতে ওয়েস্ট বেঙ্গলের জন্য অনেক এক্সপ্রেস ট্রেনের জন্য তিনি রেলওয়ে বাজেট প্রডিউস করেন। সিঙ্গুরুতে তিনি চাষিদের হয়ে টাটার এগেনস্টে লড়াই করেন এবং যার ফলে টাটাকে ওয়েস্ট বেঙ্গল থেকে বেরিয়ে যেতে হয় এবং তিনি বিশ্বখ্যাতি পেন। তারপর এলো 2011, 34 বছরের লেফট ফ্রন্টের রাজত্ব শেষ হলো আর মমতা ব্যানার্জি নতুন দল গঠনের সাথে সাথে নতুন গভর্নমেন্টও গঠন করলেন। মমতা ব্যানার্জি 40 লাখ ফিমেল স্টুডেন্টসদের হেল্প করেছিলেন কন্যাশ্রী প্রকল্পের দ্বারা, তাই জন্য তিনি ইউএন থেকে মানে ইউনাইটেড নেশনসের থেকে হাইয়েস্ট পাবলিক অনার অ্যাওয়ার্ডটি পেয়েছিলেন। ক্ষমতাবান পরিবাররাও মমতা ব্যানার্জির সাথে সম্পর্ক রাখে, তাই যখন দেখি যে কিছু লোক বলে মমতা ব্যানার্জি শেষ হয়ে যাবে, হাসি পায়। বিকজ যে মানুষরা সংগ্রাম করে ওঠে তারা কোনোদিনই শেষ হয় না, শেষ হতে পারেও না। তাই বলি ফ্যাক্টসটা জানুন।